কোথায় যাচ্ছি তা তোমরা যাওয়ার পরে জানতে পারবে। আর আমি আর শেয়ারিশ রেডি হয়ে গিয়েছি। বাসা থেকে হোপ মার্কেটটা কাছে হওয়ায় এখানে প্রায় আসা হয়, তাই আজকে ভাবলাম মিরপুর 10 নম্বর হোপ মার্কেটে কি কি পাওয়া যায় তা তোমাদের সাথে শেয়ার করি। মিরপুর 10 নম্বর ওভারব্রিজ থেকে 13 নম্বর পর্যন্ত হলো হোপ মার্কেট। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি। তোমরা নিশ্চয়ই আজকে ভিডিওটি খুবই এনজয় করছো। শপিং ভিডিও দেখতে আমাদের সবার কাছেই খুবই ভালো লাগে, তাই না? টাকা ছাড়াই হঠাৎ করে শপিং এ চলে আসলাম। তো এখন আমি রাস্তার এই পারে আসলাম এটিএম বুথ থেকে টাকা ওঠানোর জন্য। তো ছোটবেলা থেকে আমি বড় মেয়ে হিসাবে অনেক দায়িত্বই নিয়ে থাকি, যেহেতু বাবা আমার প্রবাসী। তো আমি এখন টাকা উঠাচ্ছি। এমন অনেক এক্সপিরিয়েন্স আছে যা আমি অনেক কম বয়সেই নিয়েছি। এই বিষয়গুলো আমার ফ্রেন্ডরা শুনলে অনেক অবাক হয়, কিন্তু তাদের তো বাবা বাংলাদেশেই থাকে, তাই তাদের কোনো আলাদা দায়িত্ব পালন করতে হয় না। আমার দেখা যায় পরিবারের জন্য রেগুলারই কিছু কেনাকাটা করতে হয়, তাই কম বয়সেই অনেকটা ম্যাচুরিটি এসে পড়েছে। তো আমি এখন 20,000 টাকা উঠিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আসলে জানি না তো শপিং এ কি লাগে, কখন কি পছন্দ হয়ে যায় তা তো আর বলা যায় না। টাকা উঠানোর পর এখন আমি চলে আসলাম 10 নম্বর শাহালি প্লাজাতে। আসলে ছোট বোনকে নিয়ে শপিং করা অনেক টাফ, ওকে নিয়ে সিঁড়িতে উঠতে গিয়ে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। এখন যেহেতু আমি এসএসসি ব্যাচ, তাই আমার অনেক বেশি বাইরে যেতে হয়, কোচিং আছে এবং অন্যান্য কাজে। তাই ভাবছিলাম কিছু রাফ ইউজের জন্য ড্রেস নিব। দোকানটাতে বসলাম এবং কিছু ড্রেস দেখছিলাম। আমি যে ড্রেসগুলো দেখতে চাচ্ছিলাম আঙ্কেল আমাকে সেগুলো বের করে দিচ্ছে, দেখি কিছু পছন্দ হয় কিনা, তাহলে নিয়ে নিব। হোপ মার্কেটের ভিডিওগুলো সবাই অনেক পছন্দ করে, তাই আমি যখন ভিডিও করছিলাম অনেক দোকানদাররাই আমাদেরকে বলছিল যে আপু আসেন আমাদের একটু ভিডিও করে দেন। তারা জানে ভিডিওর মাধ্যমে তাদের দোকানটা খুব পরিচিতি পায় এবং মানুষ তাদের থেকে কেনাকাটা করতে আসে। চকলেট কালার নাই? চকলেট চকলেট কোনটা চকলেট? না না, কালো চকলেট যেটা ডার্ক চকলেট। দেখো কোনটা নিবা, তুমি কোনটা নিবা? কালার আছে, বিস্কিট কালার আছে, নেভি ব্লু আছে, পিঙ্ক কালার আছে। তো আমার কিছু 3 পিস পছন্দ হয়ে গিয়েছে, এখন আমি পেমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, তোমরা গেস করো তো কত টাকার মধ্যে এই ড্রেসগুলো কিনেছি, কমেন্ট করে জানাও। তো এখান থেকে আমি কয়টা ড্রেস নিয়েছি তা তোমাদের আমি পরের ব্লগে শেয়ার করে দিব। শাহালি প্লাজা থেকে আইডিয়াল স্কুলের সামনে যাচ্ছি। রাস্তা পার হওয়ার আগে দেখলাম একটা মামা কালারফুল মগ বিক্রি করছিল। আমি যেহেতু চা লাভার, তাই আমার কাছে মগ কালেকশন করতে খুবই ভালো লাগে। মগগুলো ছিল 200 থেকে 250 টাকার মধ্যে, তাই এখান থেকে আমি 5-6টা মগ নিয়ে নিয়েছি। হোপ মার্কেটে কিছু নিউ কালেকশন এসেছে। আমি যেহেতু রেগুলারই আসি, তাই আমার কাছে নিউ কালেকশন আসলেই চোখে পড়ে। এখানে দেখলাম সাদাবাহারের কিছু 2 পিসের দোকান ছিল। যারা এখনো আসনি তারা একবার হলেও ঘুরে যাবা। কেউ খালি হাতে যাবা না, কিছু না কিছু নিয়েই যেতে পারবা। ছেলে মেয়ে বাচ্চা সবার জন্যই রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস পাবা। এখানে তোমরা পেয়ে যাবে ডিজাইনার টপস, স্টাইলিশ কুর্তি, কালার অ্যান্ড ডিজাইনের অনেক ধরনের ভ্যারিয়েশন রয়েছে। আমি সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, পছন্দ হলেই নিয়ে নিব। সারা দেশেই কিন্তু হালকা শীত পড়ে গিয়েছে, মার্কেটে আসলে তা বোঝাই যায় না। আইসক্রিমওয়ালা নানাকে দেখে আইসক্রিম খেতে খুবই ইচ্ছা করছিল। কুলফি দেখে মনে হচ্ছিল সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। শেরিশ জীবনের প্রথম এই কুলফি ট্রাই করলো। ও নর্মাল আইসক্রিম খেয়েছে, কিন্তু এই কুলফি তো আর বেশি পাওয়া যায় না। ও তো আর কুলফি আর আইসক্রিমের মধ্যে তফাৎ বুঝে না, ওর কাছে মনে হচ্ছিল এটা নর্মাল আইসক্রিমই। আইসক্রিমটা খেতে খুবই ফ্রেশ এবং মজা ছিল। নানাটার ব্যবহার ভালো হওয়ার কারণে তাকে কিছু টাকা বাড়িয়ে দিয়েছি। শেরিশটা এখন খুবই ছোট, ও তো আর কুলফি ভালোভাবে ধরে খেতে পারে না, তাই নানা ওকে একটা কোন বাড়িয়ে দিয়েছিল। তো শপিং করার সময় তো আর এইসব খেয়াল করিনি। এখন এডিট করার সময় দেখছি একটা আঙ্কেল বসে আছে তার বেবিকে নিয়ে। আসলে বাবারাও অনেক কষ্ট করে। শপিং করতে করতে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, আর শেরিশ তো বারবার কোলে উঠতে চাচ্ছিল। আমার হাতে এতগুলা ব্যাগ, ওকে কিভাবে আমি কোলে নিই বলো তো। তারপর কিছুক্ষণ সামনে আসার পর দেখলাম এখানে হাওয়াই মিঠাই বিক্রি করছে। ও তো অনেক বেশি যাচ্ছিল হাওয়াই মিঠাই নেওয়ার জন্য, তাই একটা কিনে দিলাম। বিকালে বের হয়েছি, তাই ওর ক্ষুধাও লেগেছে।
বর্তমানে সবকিছুর পাশাপাশি এখন দেখলাম হাওয়াই মিঠারও দাম বেড়েছে। আগে এগুলো 10 টাকা দিয়ে খেতাম, এখন দেখি 30 টাকা করে বিক্রি করে। পাশে একটা শপে হঠাৎ চোখ পড়লো, এত কালারফুল ড্রেস দেখছিলাম, মনে হচ্ছে সবগুলোই নিয়ে নেই। বাঙালির ঈদ পূজা যে কোনো অকেশনেই হোক, মাসের 30 দিনই খোলা থাকে এই হোপ মার্কেট। সকাল 10টা থেকে এখানে কেনাকাটা শুরু হয়। রেগুলার ইউজের জন্য কিছু টপস দেখছি, এখানে দেখলাম অনেক কালারফুল টপস আছে সুন্দর সুন্দর ডিজাইনের। জুতা কেনার জন্য জুতার সাইডে আসলাম, এখানে কিন্তু অনেক ধরনের নিউ কালেকশনও এসেছে। আসলে হোপ মার্কেটেও কিন্তু নিউ মার্কেটের মতো অনেক ভ্যারাইটিস কালেকশন এবং সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। যারা মিরপুরে বাসী আছে তারা তো জানোই, আর যারা এখনো আসে নাই তারা অবশ্যই একবার হলেও এসে ঘুরে দেখবা। রিক্সায় উঠে গেলাম, আজকে ভাবিও নেই যে এত বেশি শপিং করব। শপিং করতে আসলে সব মেয়েদের মনই ভালো হয়ে যায়, আর যতই কিনি মনে হয় কমই হয়ে গিয়েছে। তো আমি কি কি কেনাকাটা করেছি তা আমি আমার পরের ব্লগে জানিয়ে দিব এবং প্রাইস সহই বলবো যেন তোমরাও কিনতে পারো। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা। আমি জানি আমাকে অনেকেই পছন্দ করো, যাদের আমি না বললেও তোমরা অনেক বেশি আমার ভিডিওগুলো শেয়ার করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।